সমন্বয়কদের ওপর এত আক্রোশ কাদের? গোপন কিলিং মিশন পরিচালিত হচ্ছে কি তাদের বিরুদ্ধে? কয়েকদিন আগে হাসনাত এবং সার্জিসকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার সন্দেহ ওঠে। মাসখানেক পেরোতে না পেরোতেই কেন্দ্রীয় সমন্বয়কদের ওপর আঘাত এলো দ্বিতীয় দফায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলা এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৮ ডিসেম্বর রাত ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সেই সময় তাদের গাড়ি ভাঙচুর করা হয়, সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। যদিও সংশ্লিষ্ট থানার ওসি বলছেন এটি রাজনৈতিক হামলা নয়, ওই স্থানে নিয়মিতই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। কিন্তু এই ঘটনাটিকে কি এতই সরল রেখায় মাপা ঠিক হবে সত্যি? ছাত্র সমন্বয়কদের সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি কি রাজনৈতিক হামলা? সমন্বয়কদের উপর ক্ষুব্ধ হয়ে হত্যার মিশনে নেমেছে কি কোনো গ্রুপ? আপনার কি মনে হয়?